এক ছোট্ট গ্রামে থাকতো এক ছেলে। নাম তার রিয়ান। সে তার বাবা মায়ের সঙ্গে গ্রামের একটি ছোট্ট বাড়িতে থাকতো। রিয়ান ছিল খুব আলসেমি প্রিয় ছেলে। প্রতিদিন সে বাবাকে মাঠে সাহায্য করত, কিন্তু তার কাজ ছিল শুধু পাখিদের তাড়ানো, যেন তারা ধানের ফসল না খায়। অন্যরা লাঠি বা গুলতি দিয়ে পাখি তাড়াতো, কিন্তু রিয়ান নড়াচড়া করতে চাইতো না। তাই সে মাঠে কাঠের খুঁটি বসিয়ে তার সাথে দড়ি বেঁধে দিল, যাতে টানলেই সবগুলো খুঁটি দুলে ওঠে আর পাখিরা ভয় পেয়ে উড়ে যায়। এভাবে সে শুয়েই কাজ করত। তার বাবা মাঝে মধ্যে চিন্তা করত, যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে রিয়ান সবকিছু কিভাবে সামলাবে। তবুও রিয়ান কাজ শেষ করত, তাই বাবা কখনো রাগ করত না। এক গ্রীষ্মে প্রচন্ড খরার সময় রিয়ানের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। এবার মাঠের পুরো দায়িত্ব রিয়ানের ওপর এলো, কিন্তু সে কঠিন পরিশ্রমে অভ্যস্ত ছিল না। কয়েক সপ্তাহ পর গাছগুলো শুকিয়ে যেতে লাগলো, কারণ পর্যাপ্ত পানি পাচ্ছিল না। রাতে রিয়ান একা আকাশের দিকে তাকিয়ে বসে রইল। তার চোখে দুঃখ। আমি আগে কেন চেষ্টা করিনি, এখন তো সব শেষ। পরের দিন সকালে গ্রামে হইচই শুনে সে বাইরে গেল। গিয়ে দেখতে পেল রাজপ্রাসাদে এক বড় প্রতিযোগিতা ঘোষণা করেছেন। বিজয়ী পাবে এক সিন্দুক ভর্তি স্বর্ণ। রিয়ান ভাবল, এই সুযোগ হয়তো আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো। সে অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। গ্রামের সকল মানুষ হাসলো, এই অলস ছেলে নাকি জিতে আসবে। কিন্তু রিয়ান নিরুৎসাহ হলো না। সে 3 দিনের মধ্যে প্রাসাদে পৌঁছে গেল। প্রথম রাউন্ডে সবাইকে একটি নদী পার হতে হবে। যারা প্রথম 3 জন পার হবে তারা পরবর্তী রাউন্ডে যাবে। সবাই জলে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু রিয়ান দাঁড়িয়ে ভাবলো, আমি সাঁতার কাটিয়ে পার হব না, কিছু বুদ্ধি দিয়ে কাজ করব। সে পাশের জঙ্গল থেকে কাঠের ডাল কেটে ছোট্ট একটি ভেলা বানালো। তারপর একটা কাঠের টুকরো দিয়ে বৈঠা তৈরি করলো। সে ভাবলো, এটা তো পারাপারের প্রতিযোগিতা, সাঁতারের নয়। ধীরে ধীরে সবাই যখন ক্লান্ত হয়ে পড়লো, রিয়ান তখন বৈঠা বেয়ে নদী পার হয়ে গেল। সে তৃতীয় হলো এবং পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল। দ্বিতীয় ও চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগিতার একটি বড় কাঠের ব্লক দেওয়া হলো। কাজ ছিল এটা 1 কিলোমিটার ঠেলে নিয়ে যেতে হবে। পাশে অনেক রকম সরঞ্জাম ছিল, কিন্তু সবাই শুধু একটা বেছে নিতে পারবে। প্রথম জন দড়ি নিল, টানতে শুরু করলো। দ্বিতীয় জন একটা কাঠের লাঠি দিয়ে লিভারের মতো ব্যবহার করলো, কিন্তু রিয়ান তাড়াহুড়ো করলো না। সে ভাবলো, শরীর দিয়ে নয়, মাথা দিয়ে জিততে হবে। অনেক ভেবে সে একটি ছোট্ট ছুরি নিল। সবাই অবাক হলো, ছুরি দিয়ে এত বড় ব্লক কিভাবে সরাবে। রিয়ান ব্লকটাকে ঠেলার বদলে গোল করে কাটতে লাগলো। 1 ঘন্টা পর তার ব্লক একটা বড় কাঠের বল হয়ে গেল। এখন সেটাকে গড়িয়ে নিয়ে যাওয়া একদম সহজ। অন্যরা যেখানে হিমশিম খাচ্ছিল, রিয়ান হাসি মুখে বলটা গড়িয়ে নিয়ে প্রথম ফিনিশ লাইন পেরিয়ে গেল। আর গ্রামের সকল মানুষ চিৎকার করে উঠল, অলস ছেলে আজকে জিতে গেল। এই গল্প আমাদের শেখায়, অলস মানুষও বুদ্ধিমান হতে পারে, কিন্তু তাদের জাগাতে হয় একটা বড় কারণ। যেমন রিয়ান তার পরিবারের ভালোবাসা থেকে অনুপ্রেরণা পেয়েছিল। তাই আপনি যদি কখনো অলস বোধ করেন, নিজের জন্য একটি বড় লক্ষ্য ঠিক করুন। পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য, অথবা যারা বলেছে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করার জন্য। আপনার জীবনে সঠিক কারণ থাকলে অলস মানুষও পরিশ্রমী হয়ে যায় এবং জয়ী হয়।